না, আমার তো আজকে যাওয়ার কোনো সিচুয়েশনই নেই, অলরেডি আমার দেরি হয়ে গেছে। আমি বলছিলাম যে কমলিকা যখন এতটা এক্সপেকটেশন নিয়ে একটা টেবিল বুক পর্যন্ত করে ফেলেছে, তখন আপনি... আজকে আমি মিটিংটা ক্যান্সেল করতে পারবো না ধ্রুব। আমি না হয় তোমার জন্য ওয়েট করবো বাপি, তোমার মিটিংটা শেষ হলে তারপর তুমি এসো। আমাদের দুজনের জন্য রাতে টেবিল বুক করা আছে। আসতেই হবে। আমি ওয়েট করব। এবার আসা না আসা সেটা তোমার ইচ্ছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি ওই 8টা 8:30টার মধ্যে পৌঁছে যাব। ওকে। বলছি যে দেরি হয়ে যাচ্ছে, তো আমি এবার রওনা হই। হ্যাঁ, মানে ওখানে পৌঁছতে হবে তো, সেই। তুমি একা একা পুরোটা ম্যানেজ করতে পারবে তো? একবার অন্তত ভরসা করে দেখো, পারবো। মেজমা, ও বাবা, দাদা দেখুন দেখুন কেমন সাজ সেজেছে। ওরচির সাথে পার্টিতে যাবে তো, তাই সেজেছে দেখুন। তো ওরচির শরীর কেমন আছে? জ্বরটা কমেছে তো নাকি? কাল রাতে তো ওষুধটা খাবার পরতেই জ্বরটা কমে দিচ্ছে। জ্বরও কমেছে, রাগও কমেছে, দুজনেরই, বুঝলি? বাহা, একটা কথা শুনে রাখো, বড় বৌদি কিন্তু বাড়িতে নেই, দাদার বাড়ির কাছে বিজয়া প্রণাম করতে। না 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 না, বিজয়ার প্রণাম করতে গেছে কথাটা বলো না পলু, ওটা হলো একটা অজুহাত। বলো দাদার সংসার সামলাতে গেছে। পুজো পার্বণ গেছে, বৌদির খাওয়া দাওয়ার অনিয়ম হয়েছে, বৌদি বিছানায় কাত হয়ে পড়েছেন। নাহলে বাপের জমে কোনদিন তুমি শুনেছো যে কোনো বড় ভাই বিজয়ার পেন নাম নেবে বলে ছোট বোনকে ফোন করে ডাকছে? তাও সত্যি কথা বলার মুরুদ নেই যে রানী, এত বৌদির শরীরটা ভালো নেই, দুটো দিনের জন্য এখানে এসে এই দিকটা একটু সামলে দিয়ে যা। হ্যাঁ দাদা, আপনার না চিরটা কাল ওই একটাই কথা। আচ্ছা, মা বাবা নেই, আর কেউ কোথাও নেই, থাকার মধ্যে আছে শুধু একটা ছোট বোন, তো তাকে মাঝে মাঝে একটু দেখতে ইচ্ছে করতে পারে না?
শোনো মেজ বৌমা, ওসব কথা আজ যাকে বলো আমাকে বলতে এসো না। হ্যাঁ, বোনের জন্য দরদ একেবারে উঠলে উঠছে। স্বার্থ, সব স্বার্থ। আরে বাবা, এই কথা তো মনে রাখতে হবে যে বোনটার বিয়ে দিয়েছি, সে এখন পরের ঘরে থাকে, তাকে দুমদাম করে যখন তখন ডেকে পাঠানো যায় না। কই, আমাদের তো একবার জিজ্ঞেস করলেন না যে ও চলে গেলে আমাদের সংসারে কোনো অসুবিধা হবে কিনা? সে ব্যাপারে না, দাদা একবার ডাকলেই হলো, পারলে পাকা মেলে একেবারে উঠতে উঠতে চলে যান। আরে বাবা, বাড়ির বড় গিন্নি হয়েছিস তুই। হ্যাঁ, একটা বিজয়ার পব্য চলছে, এসোজন বসোজন রয়েছে, সবাই এসে জিজ্ঞেস করছে বাড়ির বড় বউ কোথায়। তা আমাদের তো সবাইকে বলতে হচ্ছে যে তিনি নাচতে নাচতে বাপের বাড়ি চলে গেছে। ওহ দাদা, এই এক কথা বলতে বলতে মাথা ধরিয়ে দিলে একেবারে। কথাগুলো এখন না বললে যখন বৌদি যায় তখন তো বলতে পারো কথাগুলো। আরে সাহস লাই তো। হ্যাঁ, চুপ। কিসের লেগে চুপটা করবো শুনি? ও বড় মাঠর তো তুল লিগে একেবারে ঘরের বাহারটাতে জিতেটাই বাড়েখলা। যখনই যাবে তখনই তো চিচাইনবে। আমি তুই কিনে থাম্মকটা কিনে তোর ভয় দেখেছো? সাহসটা দেখেছো? হ্যাঁ, কিরম বার বেড়েছে দেখেছো? এমন থাবড়া মারবো না, মাথা ঘুরিয়ে ছেড়ে দেবো একবারে। সত্যি সত্যি বাহা, তোর না বড্ড সাহস বেড়েছে। আচ্ছা, বাড়ির সব থেকে বড় মানুষটার মুখে মুখে তখন থেকে তর্ক করে চলেছিস? হ্যাঁ, আর ও যে তখন থেকে বুলেটও দিচ্ছে বড় মাঠর নামলে তার বেলা কিছু লয়লা। আর শুনো কিনে, তোমার যদি বড় মাঠুকে ছেড়ে থাকতে অতই অসুবিধাটা হয়, তুমি যদি ওকে লা দিকে লা থাকতেই পারো, তাহলে ও যখন পড়ার ঘরতে যাইলা তুমি ওরা এমন করে আঁচলটা ধরবে, ধরে আঁচলটা ধরে বলবে, রানী ও তোমার সঙ্গে যাব। মুখে নিয়ে চলো কিনে বহু, ইমন বলে বায়নাটা করতে পারো কে? একদিন এই মেয়েটার জন্যই আমি গৃহত্যাগী হব, সবাইকে বলে রাখলাম। এখন যাবে? চল না, তোকে দিয়েটা আসি বড় মার কাছটাতে। এই বাহ, আচ্ছা দাদা কি তোর ইয়ার্কির পাত্র নাকি রে? হ্যাঁ, তুই তখন থেকে যে ইয়ার্কি মেরে যাচ্ছিস। আরে হে রে, তুই জানিস না? আরে ও তো আমার ছোটবেলার বন্ধুর আনছে রে। দেখবি তুই কবে রে? সকলে এমন মজাটো পিছে আর ছোট মাটো এমন মুখটো শুকাইন রয়েছে কিসের লেগে? কতদিন ধরে ওকে এমনটাই দেখছে। কিছু তো একটু হইছে, কিন্তু কি হইছে ওর? বছরের এই একটা দিনে আমাদের মধ্যে যে যা জানে তাই পারফর্ম করে সবাইকে আনন্দ দেয়। তাই আমি সবাইকে অনুরোধ করছি, একের পর এক কোনো দ্বিধা বা সংকোচ না করে এখানে এগিয়ে আসতে। আচ্ছা, অঞ্জনদাকে দেখছি না, কোথায় গেল? স্যার তো এখানেই ছিলেন, হঠাৎ একটা ফোন আসায় কোথায় যেন চলে গেলেন, তবে রাতের দিকে আসবেন বলেছেন। শোনো চিসমান মুখার্জি, একদিন তুমি আমাকে যা অপমান করেছিলে ভুলিনি, আজ তার শোধ নেওয়ার দিন। কেমন লাগবে তোমার দেখতে? তোমার বউ যদি মদ খেয়ে আমার সঙ্গে টুইস্ট নাচে?
কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু